এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দিনটি ছিল আমরা যেদিন দীঘায় পৌঁছলাম। সকাল সকাল পৌঁছে গিয়ে আমরা একটু রেস্ট করে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তা ভাবলাম বিচটা আগে গিয়ে দেখে আসি, তারপরে অন্য কোথাও যাব। তারপরে বিচটা এসে দেখছি এত ভিড় বিচে, বাপরে বাপ। এখন ভাটা চলছিল, তাই বিচে অনেক লোক। তারপরে আমরা চলে এলাম মোহনা দেখতে। আগের বার যখন এসেছিলাম তখন মোহনাটাতে আসা হয়নি। এবার নতুন করেছে নাকি আমার ঠিক জানা নেই, তবে এসছি। বেশ ভালো লাগছিল। মাঝখানে এই ব্রিজের মতো বা এই সেতুটার মতো বানিয়েছে, আর দুধারে জল। বেশ ভালো লাগছিল দেখতে। কিন্তু আমি না তখন জোয়ারের সময় যাইনি। জোয়ারের সময় গেলে বেশি জল দেখতে পেতাম, ভালো লাগতো। আমি যখন গিয়েছি তখন ভাটা চলছে। কী আর করা যাবে, কপালে নেই দেখা, যেটা দেখতে পেয়েছি এটাই। এবারে কিছু ফটো ক্লিক করে নিলাম। দেখো কী ঢং করে ফটো ক্লিক করছি। যাই হোক, কী আর করবো। তারপরে আবার সেখান থেকে ঘুরে দীঘায় চলে এলাম রিটার্ন। দীঘায় বসে ভিউ এনজয় করতে করতে কখন যে সন্ধে নেমে এলো ঠিক বুঝতেই পারলাম না। তারপরে মনে হলো আমরা যখন আগের বছর এসেছিলাম তখন এই ঢেউসাগরে ঢোকা হয়নি, মানে তখন এই পার্কটা শুরু হয়েছিল না, তখন কাজ চলছিল। তো ভাবলাম ভেতরে গিয়ে দেখে আসি। তবে নতুন যখন ছিল তখন মনে হয় বেশি ভালো লাগতো, কেন এখন অনেক জায়গায় অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। যেমন ঢেউসাগরের ওই জায়গাটাতে আরও অনেক কিছু ছিল, নষ্ট হয়ে গেছে। কিছু রাইড ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। কি করা যাবে, আমরা যা দেখতে পেয়েছি তাই আর কি। চলো তোমাদেরকেও নিয়ে যাই ভেতরটায়। অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা বানিয়েছে। বেশ অনেক কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। তবে আমরা তো বড় হয়ে গেছি, আমাদের আর কি। এবারে ওই ঢেউসাগরের ভেতরে আমি বলছি এখানে ওঠা যাবে না, আমি ওকে তাই বলছি। ওঠা গেলে বেশ ভালো হতো। আবার একটু ভিডিও বা রিলস বানিয়ে নিলাম। পার্কের ভেতরে বোটিংয়ের সিস্টেমও ছিল। বোটিংয়ের ওখানে আবার একটা মন্দিরও আছে, রাধাকৃষ্ণের মন্দির। বেশ ভালো লাগছিল। আগে মনে হয় ওদিকে যাওয়া যেত, এখন মনে হয় ভেতরে ওঠা যায় না, বন্ধ করে রেখেছে। চলো তোমাদের সাথে নেক্সট আবার ব্লগে দেখা হবে। বাই।